মেসওয়াকের যে কি ফজিলত এটা বলতে গেলে অনেক সময় দরকার, আমি এটা বলতে চাচ্ছি না। আমি শুধু আমলটা দিচ্ছি। 1 নাম্বার, ওযুর আগে মেসওয়াক করা। ওযুর আগে কি করা ভাই? মেসওয়াক করা। মনে রাখবেন, লিখে রাখবেন, যদি স্মরণ না থাকে যারা পারে তাদের কাছ থেকে শুনবেন। 1 নাম্বার, ওযুর আগে মেসওয়াক করা। নাম্বার 2, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। কি পড়া ভাই? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মিয়া? আল্লাহর হাবিব বলেন ওই বান্দা মরার পরে সে যেই রাস্তা দিয়ে যাইতে চায়, যেই দরওয়াজা দিয়ে ঢুকতে চায়, আল্লাহর হাবিব বলেন তাকে ঢোকার অনুমতি দেওয়া হবে। আমলটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আর একটু বাড়ায় বলবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে একটু বাড়ায় পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল, আজানের জবাব দেওয়া। কি দেওয়া ভাই? আজানের জবাব। আজানের জবাব এবং আজানের জবাবের পরে দোয়া পড়া। এটা যারা পারেন না শিখে নেবেন। 3 নম্বর, 1 নম্বর ওযুর আগে মেসওয়াক, 2 নম্বর ওযুর পরে কালিমাতুশ শাহাদা, 3 নম্বর আজানের জবাব দেওয়া এবং দোয়া পড়া। এরপর আসেন 4 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 4 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। এখন তো পুরানা যারা আছেন, হুজুর তো বন্ধু ভালোই আছিলেন, তিনি আবার গেলেন কে? কি কর? যারা যারা নামাজ পড়ে না সারছে, আর কাম হইতো না। যখন নামাজ দরকার আছে না নাই, এর কথা কয় না। মরার পরে সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটার নাম কি? জোরে কয় না, সেটার নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের পরে, মরার পরে সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটার নাম কি? জোরে বলে, সেটার নাম কি? নামাজ। তো 4 নম্বর আমল বলছিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 নম্বর আমল, শেষ আমল, আল্লাহর হাবিব বলেন যে 5 নম্বর আমল হলো যে 5 ওয়াক্ত নামাজের পরে যেখানে বসে নামাজ আদায় করেছে ওই জায়গায় বসে আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা ভাই? জোরে বলেন, কি পাঠ করা? আয়াতুল কুরসির অপশনাল একটা আমল আছে, এক্সেপশনাল একটা ফজিলত আছে। সেটা কি? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি তার জীবদ্দশায় প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই মানুষটা মরার সাথে সাথেই জান্নাত। ওই মানুষটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাত। এটা হলো আলাদা আমল। কিন্তু আল্লাহর হাবিব বলেন 5টা আমল। কয়টা আমল? শেষমেশ বলছি। 1 নম্বর, ওযুর আগে মেসওয়াক করা। 2 নম্বর, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নম্বর, আজানের জবাব দেওয়া এবং দোয়া করা। 4 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহর হাবিব বলেন 5টা আমল যেই বান্দা করবে, 5টা আমল যেই বান্দা করলো বা করবে, ওই 5টা আমল করলে ওয়ালা ব্যক্তি যদি ইন্তেকাল করার সময় কালিমা মনে না থাকে, বলেন কি নাই? মনে নাই। কালিমা কি নাই? মনে নাই। কালিমা ভুলে গিয়েছে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, আজরাইল হাজির হয়েছে, রবগুলো টাস টাস করে ছিটতে আরম্ভ করেছে, এমন সময় কালিমা ভুলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠায়া তাকে কালিমা পড়াবে, তারপরে মওত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমলটা গুরুত্বপূর্ণ কিনা? করবেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত অনেক মূল্যবান তাকরীর পেশ করতেছিলেন।